মক্কায় দুই নাফরমান ব্যক্তি, একজন পুরুষ এবং একজন নারী, ইসাফ এবং নায়লা, এতটাই নাফরমান ছিল যে তারা একেবারে কাবা শরীফের নিকট গিয়ে জিনা করেছিল। আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ তাদেরকে পাথরে পরিণত করে দিয়েছিলেন। পরবর্তীতে মক্কার যারা ছিল কাফেররা, তারা এই পাথর দুটোকে যুগের পর প্রজন্ম থেকে প্রজন্ম যখন অতিবাহিত হলো, ধীরে ধীরে মানুষ ইতিহাসগুলো ভুলে গেল। একটা সময় সেই মূর্তিগুলোর পুজো শুরু হয়ে গেল। এই দুই মূর্তিটাকে, একটা হলো সাফা, একটা হলো মারওয়া পাহাড়ে তারা স্থাপন করেছিল। ইসলাম আগমন করার পরে সাহাবায়ে কেরাম ভাবতেছেন, মূর্তিগুলো তো এখন অপসারণ করা হয়েছে, কিন্তু এই জায়গাগুলো তো মূর্তি পূজার কেন্দ্র ছিল, কাজে সাফা মারওয়া এই পাহাড়গুলোতে সাই করা যাবে কিনা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে বলেন, ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া পাহাড়গুলো মূর্তির কেন্দ্র না, এগুলো হচ্ছে আল্লাহ তাআলা তাওহীদের কেন্দ্র, আল্লাহ তাআলার একত্ববাদের কেন্দ্র। হ্যাঁ, সাময়িকভাবে সেখানে কিছু মুশরিকরা সেখানে নিজেদের দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছিল, কিন্তু প্রকৃত অর্থে এটা হচ্ছে তাওহীদের কেন্দ্র, একত্ববাদের কেন্দ্র। ফামান হাজ্জাল বাইত আবি তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। কাজেই যারা বাইতুল্লাহর হজ করতে যাবে, উমরা করতে যাবে, তাদের জন্য অবধারিত সাফা মারওয়া পাহাড়, এটা সাই তাদের করতেই হবে। সাফা থেকে মারওয়া পাহাড়ে গেলে একবার হয়, ওখান থেকে আবার সাফায় আসলে দ্বিতীয়বার হয়। এভাবে সাফা থেকে শুরু হবে। সাফা পাহাড় হচ্ছে ঐতিহাসিক জাবালে আবি কুবাইসের শেষ পাহাড়টার নাম হচ্ছে সাফা পাহাড়। মক্কার দুই পাশে দুইটা পাহাড়ের উপত্যকা আছে, পাহাড়ি ভূমি আছে। একটা বলা হয় জাবালে আবি কুবাইস, আর একটা হচ্ছে জাবালে কুআইকিয়ান, ওদিকে অনেক পাহাড়। তো জাবালে আবি কুবাইসটা এসে সমাপ্ত হয়েছে সাফা পাহাড়ের এখানে, আর ওদিক থেকে জাবালে কুআইকিয়ান এসে সমাপ্ত হয়েছে মারওয়া পাহাড়ের এখানে। এই দুই পাহাড়ের মাঝখানে হযরত হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালাম পানির জন্য ছটফট করেছিলেন, দৌড়াচ্ছিলেন। তার এই দৌড়ানো আল্লাহ তাদের এতটাই পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মুমিনদের জন্য, হজ এবং উমরাকারীদের জন্য আল্লাহ তাআলা এই দৌড়ানোটাকে ওয়াজিব করে দিয়েছে।